বিরাট কোহলি যেন শুধু ক্রিকেটার নন, দেশের ক্রিকেট ভক্তদের কাছে আবেগের অন্য নাম। এক রাশ ভালোবাসা, তাকে মাঠে দেখার জন্য প্রতিনিয়ত অপেক্ষা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে এলো 124 রান। এরপর দীর্ঘ অপেক্ষা। ফের কবে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে কোহলিকে? বিরাট কোহলি মানেই রেকর্ড। ইন্দোরে আন্তর্জাতিক ক্যারিয়ারের 85তম সেঞ্চুরিটা হয়ে গেল। ওয়ানডের নিরিখে 54। সেই সফরে তিনি ছাপিয়ে গেলেন প্রাক্তন অজি তারকা রিকি পন্টিংকে। 3 নম্বরে নেমে ওয়ানডেতে তার রান 12,655, আর কোহলি এখন 12,622। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরিও তার নামে। টি-20 ও টেস্ট 2 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, এখন শুধু খেলেন ওয়ানডেতে। সমস্যা হলো এই ওয়ানডেতে ফরম্যাটটি ইদানিং আর বেশি খেলা হয় না। 2026 সালেও তার মাঠে নেমে খেলা দেখা যাবে হাতে গোনা কয়েকটি ম্যাচে। হিসাব বলছে অবসর গ্রহণ না করলে, চোট না পেলে বা কোনোভাবে দল থেকে বাদ না পড়লে 2026 সালে অন্তত 15 বার মাঠে নামবেন তিনি। তার মধ্যে 3টি ম্যাচ হয়ে গেল। দেশের হয়ে ফের তাকে খেলতে দেখা যাবে জুনে। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে 3টি একদিনের ম্যাচ খেলবে ভারত। তখন আবার ভারতের জার্সিতে দেখা যাবে কোহলিকে। অর্থাৎ প্রায় 6 মাস অপেক্ষা। তবে তারপর অবশ্য ততটাও অপেক্ষা করতে হবে না। জুলাই মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানেও 3টি ওয়ানডে খেলার কথা। এরপর বছর শেষে ঘরের মাঠে জোড়া সিরিজ রয়েছে ভারতের। ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি করে ওয়ানডে খেলার কথা মহাতারকার। যদি চোট না পান বা অন্য কোনো কারণে ছিটকে না যান বা বিশ্রাম দেওয়া হয়, তাহলে তাকে আবারও মাঠে দেখা যাবে। এর বাইরে অন্তত 14টি ম্যাচ আইপিএলে খেলার কথা তার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি নকআউটে ওঠে, তাহলে সেই সংখ্যাটা বাড়তে পারে। এছাড়া আছে রঞ্জি ট্রফি, সেখানে রোকোর মুখোমুখি হওয়ার সম্ভাবনা। হাই নিউজ নেটওয়ার্ক।